আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ ও প্রবাসের সকল ভাই ও বোনেরা আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা যে মাসের মধ্যে অবস্থান করছি এই মাসটিকে আরবি মাসে মুহররমুল হারাম মাস বলে আমরা সবাই জানি। এই মাসেতে কারবালার প্রান্তরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাল ধন দৌলত নিজের আহলবর্গকে শহীদ করিয়ে মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছেন, তার সাথে সাথে দ্বীন ইসলামকে জিন্দা করেছেন। সুবহানাল্লাহ। অবশ্যই এই মাসেতে অনেক বড় বড় ঘটনা ঘটে গিয়েছে আমাদের ইসলাম ধর্মের মধ্যে। যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে ছুটকারা আল্লাহ পাক এই মাসের 10 তারিখে দিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের কাশতি কিনারাতে 10 তারিখেই লেগেছিল। হযরতে মুসা আলাইহিস সালামকে ফিরআউনের নাগাল থেকে এই 10 তারিখেই আপনাকে ছুটকারা দিয়েছিল। হযরতে ঈসা আলাইহিস সালামকে এই 10 তারিখেই আসমানের মধ্যে উঠিয়ে নেওয়া হয়েছিল। এক কথায় এই 10 তারিখেতে ইসলাম ধর্মের মধ্যে অনেক বড় বড় ওয়াকিয়া, অনেক বড় বড় ঘটনা ঘটে গিয়েছে। প্রিয় দর্শক, তাই এই 10 তারিখে যদি কোনো ব্যক্তি এই মুহররমুল হারাম মাসে যদি কোনো ব্যক্তি দুটি রোজা রাখে, সেটি 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, তাহলে তার জন্য কি কি ফ্যাসিলিটি রয়েছে, তার জন্য কি কি ফজিলত রয়েছে, অবশ্যই আমরা সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে কথা বলবো। তাই এই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই এই মুহররমুল হারাম মাসেতে রোজা রেখো। কেননা রমজান মাসের পরে পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো মাসের রোজা সব থেকে বেশি পছন্দনীয় হয়ে থাকে, তাহলে সেটি হলো মুহররমুলের হারাম মাসের রোজা। বলি সুবহানাল্লাহ। এবং এই মাসে যদি কোনো ব্যক্তি দুটি রোজা রাখে, তবে সাবধান, এই মাসে কিন্তু আল্লাহ রসুল বলেছেন তোমরা ইহুদিদের মতো একটি করে রোজা রাখবে না, তাদের থেকে নিজেকে পার্থক্য করার জন্য দুটি করে রোজা রাখবে। যেসব মা বোনেরা এবং ভাই ও বাপেরা আপনারা রোজা রাখার চেষ্টা করছেন বা করবেন, আপনারা অবশ্যই একটি করে রোজা রাখবেন না, দুটি করে রোজা রাখবেন। এই মাসেতে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তার জন্য কি ফজিলত রয়েছে, আসুন শুনি আল্লাহ রসুলের হাদিস। আশুরার একদিনের শ্রম বিগত 1 বছরের গুনাহার কাফারা হিসেবে গৃহীত হবে। সুবহানাল্লাহ। যদি আপনি আশুরার দিনে রোজা রাখেন, এই রোজা রাখার ফজিলত বরকত এতটা যে আপনার পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং আপনি যদি এই মাসে বেশি বেশি করে নামাজ পড়তে পারেন, বেশি বেশি করে ইবাদত করতে পারেন, বেশি বেশি করে দান খায়রাত করতে পারেন, সাদকা দিতে পারেন, তাহলে অবশ্যই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে দেবেন। কেননা এই মাসের রোজাকে আমার রসুল বলেছেন যে রমজান মাসের পরে পরে যদি কোনো রোজার সব থেকে বেশি মর্যাদা আল্লাহর দরবারে থাকে, তাহলে সেটি হলো আশুরার রোজা। সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনারা এই রোজাকে মিস করবেন না, এই রোজাকে রাখার চেষ্টা করবেন, তার সাথে সাথে ইবাদত করার চেষ্টা করবেন। এই আশুরার রাত বহুত গুরুত্বপূর্ণ রাত। এই রাতেতে অনেক ঘটনা ঘটে গেছে ইসলামের মধ্যে, আমরা হয়তো অবগত নেই। প্রিয় দর্শক, তাই এই ভিডিওটি জেনে আপনারা দেখে আপনারা অনেক কিছু জানতে পারলেন, অবগত হলেন। অবশ্যই এই ভিডিওটিকে কিন্তু আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনার একটি শেয়ারের কারণে আপনার অনেক বন্ধু ভাই বোনেরা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। তাদের অন্তর চাইবে ইবাদত করার জন্য, তাদের অন্তর চাইবে রোজা রাখার জন্য। তারা যদি ইবাদত করে, তারা যদি রোজা রাখে, অবশ্যই সেই ইবাদত, সেই রোজার সওয়াবও আপনার নামায় আমলে আমার আল্লাহ পাক লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনারা এই ভিডিওটিকে এবং বেশি বেশি করে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।